আসসালামু আলাইকুম। আমরা আজকে একজন পেশেন্টকে এক্সামিনেশন করব এবং আমরা সেরেব্রাল সাইন এক্সামিনেশন করব। তো পেশেন্ট আমাদের কাছে যখন আসছিল তখন কমপ্লেন ছিল পেশেন্টের ভার্টাইগো এবং লেফট সাইডেড উইকনেস। ঠিক আছে? তো আমরা যখন সিটি স্ক্যান করছিলাম তখন সিটি স্ক্যান ছিল একদম নর্মাল। ওকে, কিন্তু পেশেন্টের সেরেব্রাল সাইন করে আমরা বুঝতে পারি আসলে ওনার সেরেব্রাল একটা লেশন আছে। ঠিক আছে? তো চলেন আমরা প্রথমে একটু পেশেন্টের সাথে কথা বলবো। তো এক্সামিনেশন করার আগে অবশ্যই পেশেন্ট পারমিশন ইজ ভেরি মাচ এসেনশিয়াল, রাইট? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার একটু পরীক্ষা করব। জি বাবা, এতে আপনার অনুমতি আছে কিনা? আমার অনুমতি আছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে একটা প্রপার এক্সপোজার দরকার। আমরা প্রপার এক্সপোজার যদি উনি আছে দেখলাম, আমরা ওনাকে একটু ইন্সপেক্ট করব। ইন্সপেকশন করে আমরা দেখবো যে আসলে ওনার কোনো সাইডে উইকনেস আছে কিনা, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, তারপরে ক্যামেরার দিকে সরে নিয়ে আসেন, কোনো উইকনেস আছে কিনা, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, এবং ওনার পোস্টারটা দেখবো, রাইট? আমরা অনেক সময় দেখি যে সেরেব্রাল এর ক্ষেত্রে পেশেন্ট একটু ফরওয়ার্ড পোস্টার হয়ে থাকে। ঠিক আছে? ওকে, এরপর আমরা তখন দেখলাম পেশেন্টের, এরপর আমরা পেশেন্টের সাথে কথা বলবো। আমরা কয়েকটা এক্সামিনেশন করবো, পেশেন্টের স্পিচের কি অবস্থা সেটা দেখবো, এবং পেশেন্টের আপার লিম লোয়ার লিম দেখবো, এবং আমরা কিছু গেট দেখবো। ঠিক আছে? তো প্রথমে আমরা ওনাকে কথা বলতে দিব। বাবা, আপনার নাম কি? আমার নাম ফজর আলী, ফজর আলী। মোহাম্মদ ফজর আলী গাজী। আচ্ছা, আমরা জানি সেরেব্রাল স্ট্রোকের ক্ষেত্রে বা সেরেব্রাল লেশনের ক্ষেত্রে স্ক্যানিং স্পিচ হয়। পেশেন্ট একটু ছোট ছোট সিলেবেলে কথা বলে। আপনি বলেন তো লালমনিরহাট। লালমনিরহাট। লালমনিরহাট, তার মানে ওনার কোনো স্ক্যানিং স্পিচ নাই। পেশেন্ট যখন আমাদের কাছে প্রথম আসছিল তখন কিন্তু অনেকটাই এইগুলো ছিল, বাট এখন অনেকটাই রিকভার হয়ে গেছে। কত বলতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে ওনার স্ক্যানিং স্পিচ নাই। লালমনিরহাট। ওকে, আমরা যদি আচ্ছা দেখবো দেখবো আমরা ওনার একটু চোখের পরীক্ষা করে দেখবো কোনো নিস্ট্যাগমাস আছে কিনা, কারণ আমরা জানি সেরেব্রাল সাইনের ক্ষেত্রে একটা হরিজন্টাল নিস্ট্যাগমাস হয়, রাইট? চোখে ঝাপসা মতো। ডাক্তার দেখেন। আচ্ছা, আমার দিকে তাকান তো, আমার আঙুলের দিকে তাকাবেন। হ্যাঁ, জি, আমি আঙুল যেদিকে নিয়ে যাব মাথা না ঘোরায় শুধু চোখটা নিয়ে যাবেন ওদিকে। আচ্ছা। ঠিক আছে? আঙুলের দিকে তাকান। হ্যাঁ, লাগাইছে। এইদিকে। রাইট, নিস্ট্যাগমাস হচ্ছে, কাছে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। নিস্ট্যাগমাস কি দেখা যাচ্ছে? আর এদিকে তাকান। ওকে, পেশেন্ট ওই সাইডে একটু নিস্ট্যাগমাস ছিল। ওকে, নরমালি যে সাইডে লেশন হবে ওই সাইডে নিস্ট্যাগমাস হবে। ওকে, আবার এইদিকে তাকান, এইদিকে। মাথা ঘোরানো যাবে, মাথা শুধু চোখটা ঘোরাবে না। এদিকে তাকান, এই সাইডে পেশেন্টের নিস্ট্যাগমাস নাই। আমি যদি আবার একটু দেখি এইদিকে, পেশেন্টের আসলে প্রথমে একটু নিস্ট্যাগমাস ছিল, হরিজন্টাল নিস্ট্যাগমাস, মানে আইটা মানে আমাদের যে আইবলটা একটু এদিকে দিকে মুভ করে, রাইট? তাহলে পেশেন্টের কিন্তু কিছুটা হরিজন্টাল নিস্ট্যাগমাস ছিল। ঠিক আছে? ওকে, তাহলে আমি পেশেন্টের ভয়েস দেখলাম, কোন স্ক্যানিং স্পিচ আছে কিনা, কোন নিস্ট্যাগমাস আছে কিনা সেটা দেখলাম। আমরা নর্মালি জানি যে সেরেব্রাল স্ট্রোকের ক্ষেত্রে পেশেন্টের হাইপোটোনিয়া হয়। সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে পেশেন্টের এই যে এখানে কোনো টোনিসিটির কোনো ঘাটতি আছে কিনা। দেখা যাচ্ছে টোনিসিটি তেমন ঘাটতি নাই, রাইট? এখানে দেখবো টোনিসিটি ঠিক আছে। যেহেতু পেশেন্টের এই সাইডে স্ট্রোক, আমরা যদি দেখি নর্মালি এগুলো ইমপ্রুভ হয়ে গেছে, পেশেন্টের তেমন কোনো টোনিসিটির সমস্যা নাই। ওকে, আমরা এই সেরেব্রাল স্ট্রোকের ক্ষেত্রে যেটা একটা করি ডায়াকাইনেসিয়া, রাইট? আমরা পেশেন্টে কি করবো, হাতের উপর রেখে এরকম অল্টারিং মুভমেন্ট করতে বলবো র্যাপিডলি। তবে একটা হাতটা রাখেন। হ্যাঁ, দ্রুত দ্রুত। হ্যাঁ, না, এইভাবে দ্রুত, একবার উল্টা একবার সোজা। হ্যাঁ, কিছুটা কিছুটা সমস্যা আছে। ওকে, এবার এই হাতের উপর এই হাতে পড়বেন। এই যে ডিস্টার্ব হবে। ডিস্টার্ব মনে হচ্ছে না? এই যে দ্রুত করেন, আর একটু দ্রুত করেন। ওকে, একটু সমস্যা আছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সেটা হলো পাস পয়েন্টিং। ঠিক আছে? আমরা পেশেন্টকে বলবো যে পেশেন্ট হাতটা এরকম নিয়ে তার নাকে লাগাবে। ঠিক আছে? হাতটা নেন, একটা আঙুল করেন। ওকে, এটা নিয়ে আপনার নাকের এখানটা লাগাবেন, এই মাথাটা নাকের এখানে লাগাবেন। হ্যাঁ, দূরে নেন, লাগান। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওকে, এই হাত দিয়ে লাগান, এই হাত দিয়ে। আমরা যখন গতদিন দেখছিলাম, দেখেন এই হাতে কিন্তু ওনার একটু সমস্যা হচ্ছে। নর্মালি এখানে কি ওভার শুটিং হয়। প্রতিদিন আমরা দেখছিলাম যখন উনি হাতটা এবার নিচে খুব দ্রুত এসে মুখের উপর বাড়িটা দিচ্ছে, কারণ হ্যাঁ, নর্মালি সেরেবেলার কাজটা হলো কোঅর্ডিনেশন করা, আমাদের ফাইন টিউনিংগুলো কোঅর্ডিনেশন করা। ঠিক আছে? সো এটা আমাদের ফাইনাল টাস্ক। এই কোঅর্ডিনেশনটা করা হলো সেরেবেলাম, যে আমার হাতের আঙুলটা কতটুকু মুভ করতে হবে। ওটা কিন্তু ওনার প্রথম দিনে কিছুটা সমস্যা হয়েছিল, রাইট? আচ্ছা, আরেকটা কাজ করবো, সেটা হলো আমরা জানি আমাদের কোনো কাজ শুরু করি হচ্ছে বেজাল গ্যাংলিয়া দিয়ে, এবং ফাইন টাস্কটা করি হলো সেরেবেলাম দিয়ে। তার মানে আমরা কোনো কাজ শুরু করি, সেটা শুরু করতে পারবো কিনা সেটা নির্ভর করে বেজাল গ্যাংলিয়ার উপরে, এবং সেটা ফাইন কতটুকু ভালোভাবে শেষ করতে পারবো সেটা নির্ভর করে সেরেবেলামের উপরে। সো আমরা ওনার দেখবো ইন্টেনশন ট্রিমার আছে কিনা। ইন্টেনশন ট্রিমার মানে হচ্ছে আমি যখন জিনিসটা টাচ করতে পারবো তখন আমার কাঁপবে। ঠিক আছে? বাবা দেখেন, আমার হাতটা দেখেন। আপনি আঙুল করবেন কি, আমার আঙুলটাকে টাচ করবেন, টাচ করে আবার নাকে লাগাবেন। নেন তো। এইটা আঙুলটা টাচ করেন, নাকে লাগান। হ্যাঁ, টাচ করেন। হ্যাঁ, টাচ করেন, নাকে লাগান। টাচ করেন,
নাকে লাগান। হ্যাঁ, এবার এই হাত দিয়ে একটু দ্রুত করবেন। হ্যাঁ হ্যাঁ, ওনার কিন্তু 5 পয়েন্টিং ওখানে হচ্ছে, এখানে ট্রেমর হচ্ছে কিনা, এখানে আসলে ট্রেমরটা হচ্ছে না, ঠিক আছে, এখানে ইন্টেনশন ট্রেমর হবে। হ্যাঁ নিচে, ওকে, তার মানে ওনার কিন্তু 5 পয়েন্টিং আছে, কিছুটা ডিসডাকাডাকুয়েনিশিয়ার কিছু সমস্যা আছে। আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে রিবাউন্ড সাইন আছে কিনা। রিবাউন্ড সাইনটা হচ্ছে আমি যখন পেশেন্টকে বলবো, দেখি আপনার হাতটা নিজের দিকে টান দিবেন, আপনার বডির দিকে টান দিবেন। হ্যাঁ আমি ধরে রাখবো, টান দেন টান দেন। ওকে, এই হাতটা দেখি, টান দেন। হ্যাঁ টান দেন টান দেন। রিবাউন্ড সাইনটা হচ্ছে নর্মালি আমি যখন পেশেন্টকে পুল করতে বললাম তখন কিন্তু ওনার মাসেল কোঅর্ডিনেশনের কারণে ওনার পুরোপুরি বডির সাথে এটা বাড়ি খাবে না, রাইট? কিন্তু যখন ওনার সেরেব্রাল কোঅর্ডিনেশনটা থাকবে না তখন এটা কিন্তু দূর থেকে বডির সাথে বাড়ি খাবে। দিস ইজ কল রিবাউন্ড সাইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হাতের এক্সামিনেশন গুলো করলাম, আমরা এখন ওনার পায়ের এক্সামিনেশন গুলো করবো। আমরা প্রথমে জানি যে সেরেব্রাল এখানে কি অ্যাটাক্সিক গেট থাকে, মানে পেশেন্ট একটু এরকম পাটা ওয়াইড করে রাখতে চায়, কারণ কাছাকাছি রাখতে গেলে সে পড়ে যাওয়ার একটা চান্স থাকে, রাইট? তাহলে সে একটু এরকম ওয়াইড অ্যাঙ্গেলে রাখতে চায়, হাঁটতে গেলে সে ড্রাঙ্কেন গেট, একটা মাতাল যেভাবে হাঁটে অনেকটা সেভাবে এরকম হাঁটে পড়ে যেতে চায়। তো নর্মালি পেশেন্টের যে সাইডে লেশন থাকবে ওই সাইডে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। সো ওনার যেহেতু লেফট সাইডে লেশন আছে, আমরা এক্সপেক্ট করবো উনি হয়তো লেফট সাইডে পড়ে যাওয়ার একটা চান্স থাকবে, ঠিক আছে? তো আমরা অ্যাটাক্সিক গেট করবো, তারপর রমবার্গ সাইন করবো এবং একটা টেন্ডেম গেট করবো। বাবা একটু উঠে আসেন তো, আমি ধরবো, আপনি ভয় পেন না, ঠিক আছে? হ্যাঁ, লুঙ্গিটা পরে নেন ঠিক করে। এইদিকে দাঁড়ান, এইদিকে দাঁড়ান, এইদিকে দাঁড়ান। হ্যাঁ, আপনি 2 পা কাছাকাছি নেন তো, 2 পা কাছাকাছি নেন, 2 পা একদম গায়ে গায়ে, হ্যাঁ কাছাকাছি নেন, 2 কাছাকাছি নেন। হ্যাঁ ওই যে, ওকে ধরছি। দেখেন পেশেন্টের কিন্তু লেফট সাইডে উইকনেস ছিল, যে কোনো পেশেন্ট লেফট সাইডে পড়ে যাচ্ছিল। ওকে, এখন একটু এক কাজ করেন তো, এইভাবে হাঁটতে পারেন কিন্তু, দেখেন তো এইভাবে, এই যে পায়ের মাথায় পা দিয়ে, এক পায়ের মাথায় পা দিয়ে। হ্যাঁ, এটা হলো টেন্ডেম গেট। পেশেন্ট এটা হাঁটতে পারবে না, কারণ পেশেন্টের যেহেতু সেরেব্রাল সাইন আছে, যে সাইডে উইকনেস আছে পেশেন্ট ওই সাইডে পড়ে যাবে, ঠিক আছে? এখন আমরা আরেকটা করবো হচ্ছে রমবার্গ সাইন। রমবার্গ সাইনটা হলো মেইনলি প্রোপ্রিওসেপশন, আমার জয়েন্টের যে প্রোপ্রিওসেপশন সেগুলোর ব্যাপারে। আমরা যখন এভাবে দাঁড়াই থাকি তখন আমাদের জয়েন্ট থেকে একটা সিগন্যাল দেয় বেরেনে, চোখ দিয়ে আমরা দেখি যে আমরা কোথায় দাঁড়ায় আছি। আমাদের যখন সেরেবেলার সমস্যা হবে তখন সে চোখের জিনিসটা কোঅর্ডিনেশন করতে পারবে না, পায়ের প্রোপ্রিওসেপশনটা কোঅর্ডিনেশন করতে পারবে না। ওকে, কারোর যদি প্রোপ্রিওসেপশনের সমস্যা, মানে শুধুমাত্র ডর্সাল কলামের সমস্যা হয়, সে কিন্তু পড়বে না, কারণ সে চোখ দিয়ে দেখতে পারবে। কিন্তু যার সেরেবেলের সমস্যা, তার প্রোপ্রিওসেপশন ভালো থাকুক কিংবা চোখ ভালো থাকুক, তার কোঅর্ডিনেশনই হবে না, রাইট? তাহলে এবং এই ক্ষেত্রে পেশেন্ট চোখ খোলা রেখেও পেশেন্টটা পড়ে যাবে। যদি চোখ বন্ধ করে পেশেন্ট সাপোজ চোখ খোলা রেখে পড়তেছে না, তার মানে তার চোখ ভালো আছে, তার সেরেবেলাম ভালো আছে। কিন্তু যদি চোখ বন্ধ করে রাখার পরে পড়ে যায়, তার মানে তার হলো এই যে কলামের সমস্যা, পোস্টের কলামের সমস্যা। ওকে, আমরা বাবা একটু পা দুইটা কাছাকাছি নেন তো, পা দুইটা কাছাকাছি নেন, কাছাকাছি নেন। ওকে ওকে, চোখটা উনি কাছাকাছি নিলে পড়ে যাচ্ছে, তার মানে আসলে সেরেবেলামের সমস্যা। যদি ওনার শুধুমাত্র ডর্সাল কলামের সমস্যা হতো তখন কি হতো, পেশেন্ট পায়ে কাছাকাছি নিলে পড়তো না, কারণ সে চোখ দিয়ে দেখতে পারতো। কিন্তু যখন চোখ বন্ধ করতে বলতাম তখন পড়ে যেত, তার মানে তখন সেটা তার প্রোপ্রিওসেপশনের সমস্যা, তার ডর্সাল কলামের সমস্যা। ঠিক আছে বাবা, বসেন। তাহলে আমরা 3 ধরনের গেট দেখলাম, একটা হচ্ছে অ্যাটাক্সিক গেট, একটা হচ্ছে রমবার্গ সাইন, আর একটা হচ্ছে টেন্ডেম গেট। ওকে, আমরা আরেকটা জিনিস জানি যে নর্মালি সেরেব্রাল লেশনের ক্ষেত্রে যে জার্কটা হয়, নি জার্কটা আমরা কি পাই, পেন্ডুলার পাই, রাইট? চলুন আমরা একটু দেখি জার্কটা। বাবা আপনার এই পাটা আমার হাতের উপর ছেড়ে দেন, একদম সমস্ত ভাঁজ ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি অসুস্থ কয়দিন ধরে? সো ইট ইজ লাইক পেন্ডুলাম, রাইট? ওকে, দেখি আমার হাতের পা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। বাসা কই আপনার? মাজার রোডে। ওকে, তার মানে এখানে কিন্তু কিছুটা পেন্ডুলার আছে, রাইট? সো দিস ইজ দ্য সাইন অফ সেরেব্রাল লেশন। ওকে, সো আমাদের সেরেব্রাল সাইন আমরা কি কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম যে ওনার ডিসডাইকোনেশিয়া একটু সমস্যা আছে, সেটা ঠিকমতো কোঅর্ডিনেট করতে পারতেছিল না, কারণ এটা করতে গেলে আমার কন্টিনিউয়াসলি এই জয়েন্টগুলো কোঅর্ডিনেশন করার দরকার হয়, রাইট? ওনার কিছুটা পাস পয়েন্টিং ছিল। ওকে, ওনার হরিজন্টাল নিস্টেগমাস ছিল খুবই সামান্য। আমরা যখন প্রথমবার করছিলাম তখন কিছুটা দেখা গেছিল হরিজন্টাল নিস্টেগমাস আছে। তো এটা কি হবে, যে সাইডে লেশন নর্মালি ওই সাইডে কিন্তু নিস্টেগমাসটা হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ওনার পায়ের ভিতরে আমরা কিন্তু হাঁটার ক্ষেত্রে যে টেন্ডেম গেট পজিটিভ পেয়েছি, রমবার্গ সাইন পজিটিভ পেয়েছি, এবং পেশেন্টের অ্যাটাক্সিক গেট ছিল, রাইট? এবং পেশেন্টের পেন্ডুলার নি জার্ক ছিল। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ক্লোজ করেন। আচ্ছা,